জুলাই মাসের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত করতে চাই এবং এটা আপনাদের দিক থেকেও নিঃসন্দেহে আপনারাও চান। সে কারণে আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। ইতিমধ্যে আমি অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। কিছু কিছু বিষয় আছে যেগুলো আলোচনা দিয়ে নিষ্পত্তি করতে হবে। এখানে দুটো বিষয় বলে রাখি। একটা হচ্ছে উচ্চকক্ষ বিষয়ক আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আমরা আশা করেছিলাম যে এই সপ্তাহান্তে অর্থাৎ শুক্র শনিবারের আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা জায়গায় এসে আপনাদের সামনে কমিশনের সিদ্ধান্তটা জানাতে পারব। কমিশন গত সপ্তাহান্তের এই বৈঠকগুলো এবং আজকেও সকালের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে এটি আরেকটু সময় নিয়ে বিবেচনা করা দরকার। আপনাদের বিভিন্ন অবস্থানগুলো আমরা আবার পর্যালোচনা করছি। আপনাদের পক্ষ থেকে প্রাথমিকভাবে কমিশনের অর্থাৎ বিভিন্ন কমিশনের যে সুপারিশ তার পরিপ্রেক্ষিতে আপনারা যা আমাদেরকে জানিয়েছিলেন, পরবর্তী সময়ে একাধিক দিন আলোচনার সময় আপনারা যেগুলো জানিয়েছিলেন সেগুলো পর্যালোচনা করার পাশাপাশি ক্ষেত্রে আর কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে, কি ধরনের অবস্থান আসলে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সংবিধানে, সেগুলো বিবেচনা করে আমরা একটু সময় নিয়ে সিদ্ধান্তটা দিতে চাই। আমরা আশা করছি আগামী 2 দিনের পরে আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারব। এর পাশাপাশি যেটা গুরুত্বের সঙ্গে দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে আজকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে বেশ কয়েকদিন ধরে আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব বিবেচনার জন্য দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে সর্বশেষ যেটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে, আপনাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে। আমরা 4টি রাজনৈতিক সংগঠনের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। সেগুলো হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ন্যাশনাল সেকুলার পার্টি এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে 4টা প্রস্তাব এসেছে। সেটা নিয়ে কমিশন বিভিন্নভাবে পর্যালোচনা করার পর একটি সমন্বিত প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করেছে, যেটা আসলে প্রকৃতপক্ষে আপনাদের দলগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব এবং গত কয়েকদিনের আলোচনার সারাংশের উপর ভিত্তি করে প্রত্যেকটি গভীরভাবে পর্যালোচনা করে, গুরুত্বের সাথে পর্যালোচনা করেই আমরা এই দিকে এসেছি। প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে যে সমস্ত উপাদান আপনাদের প্রস্তাবগুলোতে আছে সেই প্রস্তাবগুলোর ভিত্তিতে আমরা এই নতুন সংশোধিত সমন্বিত প্রস্তাবটা হাজির করেছি। আমরা আশা করছি যে আজকে আমাদের আলোচনার মধ্যে দিয়ে আমরা এর একটা উন্নতির জায়গায় একটা ঐক্যমতের জায়গায় আসতে পারব। ফলে আমাদের লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া, যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রচেষ্টা, দেশের সকলে সেটা প্রত্যাশা করছে। দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা বড় বিষয়ের দিক হচ্ছে যে গত প্রায় 14 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম। সেই জায়গা থেকে আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশায় শুরু করেন, এটা বিশ্বাসও করে। সেটার জন্য আজকে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে, যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি ব্যাপারে একটা ঐকমত্যের জায়গায় আসতে চাই।